সালামু আলাইকুম নাসির ভাই। আপনার না টোকাই ভাই। ওয়ালাইকুম আসসালাম। বয় কি মনে করি আইসস? বয়তে আজকে বয়। একটা বিষয় একটা দরকার ভাই, ইমার্জেন্সি হুম। একটা কাজে আটকে গেছি। ও আচ্ছা ঠিক আছে। তুই কি মনে করি আইসস? কি সমস্যা ক? ওই আপনি তো হয়তো জানেন, আপনার বাতিজি গিয়া হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝছেন নি? বুঝছি। এখন কি যে করি, 2-3 দিনের ভিতরে সবকিছু ম্যানেজ করা লাগে। ও, এদিকে আমার হাতে একবারে খালি, আমার কাছে একটা টাকাও নাই। এখন যদি আপনি আমারে 1 লক্ষ টাকা ধার দিতেন, অবশ্যই কিছুদিনের ভিতরে আবার আপনার ম্যানেজ করে দিতাম, আমার অনেকটা উপকার হইতো। আসলে তুই বাইরের কাছে আইসস, এই মুহূর্তে বাইরের কাছে কোনো টাকা পয়সা নাই। বাইরে মনে করো খুব অবস্থা খারাপ, টাকা পয়সা একবারে আছে না, হাত খালি একবারে। অন আইসস কি করুম, বাইরের কাছে টাকা নাই। কি কোন ভাই, আপনার এত বড় ব্যবসা বাণিজ্য, আপনি লাখ লাখ টাকা মাসে কামান, আর আমগো বাইরের মধ্যে মোটামুটি আপনার অবস্থানটাই কিন্তু এখন বর্তমানে ভালো। আমি অনেক বড় আশা লয়ে আইছি আপনার কাছে, যে টাকাটা আপনার কাছে পাবো। তুই যেটা কইছো ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। বেচা কিনা নাই, কাস্টমার নাই, বেচা কিনার অবস্থা ভালো না। তো এটা বাসের বিয়ে আইস, কি করুম? তো এটি 5,000 দিমু বাইর পকেট তুন, আর তুই মিলে দিলে বিয়ে সারা হলো। আল্লাহ ভরসা তো। কি কোন ভাই, আমি আরো অনেক বড় আশা লয়ে আপনার কাছে আইছি যে আপনার কাছে টাকাটা পাবো। এখন কি যে করার, আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা তো। মানিক ভাই কি খবর? এই তো চলে আলহামদুলিল্লাহ। ওরে বেলাল ভাই কোনে গেছেন? ভাই গেছিলাম তো একটু আর ভাই নাসিরের কাছে, হঠাৎ করে একটা ঝামেলা পড়ে গেছি, কিছু বুঝছেন না। ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে হঠাৎ করে, 2-3 দিনের ভিতরে সবকিছু ম্যানেজ করা লাগে। এদিকে আমার কাছে একটা টাকাও না ভাই, লিসি নাসিরের কাছে খুব আশা করি, কারণ জানেন তো আমার বাইকের মধ্যে নাসিরের অবস্থাটা খুবই ভালো। বাড়ির কাছে গেলাম কিছু টাকা ধার লাই, এখন হে করতেছে এর কাছে কোনো টাকা পয়সা নেই। এদিকে আমি কি করি ভাই, 2-3 দিনের ভিতরে সবকিছু ম্যানেজ করা লাগে। খুব একটা চিন্তা আছে ভাই, পেরেশানিতে আছে। যাক, কি করা যায়, আপনারা একটা পরামর্শ দেন। আসলে অল্প সময় আমরা এত টাকা কে দিব? তো এক কাজ করেন, আমরা তো ওই রাস্তার লগে যা ঘাস ডিসিম আছেন এটা বেশি গেলাম অনাপত সারেন আর কিনবেন। অবশ্য কথাটা ঠিক করছেন ভাই, কারণ এদিকে তো বিয়ে শাদীর ব্যাপার ভাই, কারণ আমার তো বাণিজ্য তুলো আগে। এখন এই জায়গাটা বেচতে গেলে কিরকম দাম পামু, একটা ধারণা দেওয়া যায় কিনা? ওই আমগো মানিক ভাই তো জায়গা একটা লইবার লাই ঘুরে। মানিক ভাই জায়গা কিন্তু রাস্তার লগে আছে, কত করে দিবেন কথা কন, তাইলে জায়গা লইলন ভালো হইব। আসলে বাড়ি ঘরের লাগে আসলে জায়গাটা যেহেতু হাইছে যে ঠিক আছে, তাহলে কথা কন, শুভ যেহেতু আছে, কত করে দিবেন? হ্যাঁ দিছি, কথা কন। মানিক ভাই জায়গা যেহেতু আপনার দরকার, ওই জায়গার দামও 1 লাখ টাকার বেশি হইতো না। তো আপনি 1 লাখ টাকা করে 5 লাখ টাকা গেলে দিয়ে দিয়েন, আপনি জায়গা রেজিস্ট্রি করে লই যান। কি জায়গা বেচার কথা আছে? ভাই টাকার লাই তো আমি আপনার কাছেও গেছিলাম, আত্মীয় স্বজন অনেকের কাছে চাইছি ভাই, কারো কাছে পাই না। এখন চিন্তা করলাম জায়গাটা যেহেতু আছে, আমার জায়গাটাই বিক্রি করে দিই, কারণ আমি তো বিয়ে সারাইতে হইব। তুই জায়গা বেশি, তুই কি বাইরে কইছ? তুই হালত আছে, বরাত আছে, এক ব্যবস্থা হইবে। জায়গা বাই লইল মো ভাই, ব্যবসা বাণিজ্য খারাপ, কি এতই খারাপ নেই? তুই 5 লাখ ভাই মিলে দিতে পারছেন না তোরে? বাইরে জায়গাটা বাইরে দিয়ে দে, বাপের সম্পত্তি বাইরে লোকের কাছে দেয় না, দরকার নাই তো। জায়গা বাইরে দিয়ে দে, বাইরে 5 লাখ দিয়ে দেবো, দরকার হলে তুই 15 দিন আর রেজিস্ট্রি করে দিস, কথা বুঝতি? তুই টেনশন করস কিনলে, কালিয়ে সকালবেলা যাই তোর ভাবি তোর 5 লাখ লই যাবি ভাই, কই দিব বুঝতি? বিয়ে সারা বাসের বিয়ে আটকি দেখতো না। দেখছেন নি ভাই, হালতে লেগেছে আর বাড়ির কাছে টেয়া নাই, আর অন জায়গা বেচতাম কইছি, হাতের কাছে টেয়ার অভাব নাই। এখন কালিয়া ভাই আর 5 লাখ টাকা ম্যানেজ করে দিতে পারবো, ভাবি তুমি টেয়া লই এটা।